শিরক মানে হচ্ছে ওই যে দেখতে পাচ্ছেন সোশ্যাল মিডিয়াতে সব মাজারে গিয়ে, কবরে গিয়ে, বট গাছের তলায়, আম গাছের তলায় সিজদা দিচ্ছে মানুষ, দেখতে পাচ্ছেন? কি আশ্চর্য ব্যাপার। আবার বলছে আমাদের পীর সাহেব জীবিত অবস্থায় যা পাওয়ার ছিল মরার পরে পাওয়ার আরো বেড়েছে। আশ্চর্য ব্যাপার। বলছে পীর সাহেব জ্যান্ত অবস্থাতে যে পাওয়ার ছিল ওর মরার পরে আরো পাওয়ার বেড়েছে। তাজ্জব ব্যাপার। শিরক দুই ভাগে বিভক্ত, এক হচ্ছে শিরক আকবার আর এক হচ্ছে শিরক আসগার। একটা হচ্ছে বড় শিরক, একটা হচ্ছে ছোট শিরক। বড় শিরক আল্লাহকে বাদ দিয়ে অন্য কাউকে তার সমকক্ষ মনে করে সেই কাজ করা, এটা হচ্ছে আকবার। আল্লাহকে বাদ দিয়ে অন্য কোনো জায়গায় মাথা নত করা, কাউ কবরে সেজদা দেওয়া, গাছতলাতে সেজদা দেওয়া, এর নাম কি? বড় শিরক। ছোট শিরক আছে অনেক কোয়ালিটি। তার ভিতরে আমাদের হাতে বাড়ির মেয়েরা বিশেষ করে এগুলো করে, যে হাতে দেখবেন তাবিজ, লাল সুতো, কালো সুতো পরে ঘুরছে, ঘুরছে না? সব শিরক, সব শিরক। এই কথা আমি বলি মাঝে সাঝে, খুব বলি। আজকে আবার প্রসঙ্গক্রমে চলে এলো বলে আজকে আবার আপনাদেরকে বলছি। ইমাম সাহেব ওর বেতন 4,500, 8 বছর ইমামতি করছে, 8 বছর বেতন কম বলে ভিতরে ভিতরে একটু তাবিজ টাবিজ দেয়, হালকা পাতলা দেয়, গোপনে গোপনে দেয়। একটা দোকানদার তাবিজ আনতে গেছে ওর কাছে, বলছে ভাই দোকানটা করেছি আজ 4.5-5 মাস হয়ে গেল, বেচা কেনা কাস্টমার খুব বেশি নাই, যদি একটু কিছু করে দিতেন তাহলে ভালো হতো। তো বলছে দেশি মুরগা জবাই করে রক্তটা বোতলে করে আনবা, আর এক কাজ করবে, যে ঘাটে মানুষ গোসল করে না ওই ঘাটের পানি লাগবে, গঙ্গার জল লাগবে 1 বোতল, আর আমি একটা তাবিজ করে দিব, দিয়ে আপনি এক কাজ করবেন, গঙ্গার জল অন্য পানির সঙ্গে মিক্স করে দোকানে সকালবেলাতে ছড়াবেন। আর রক্ত দিয়ে যে তাবিজটা লিখবে এটা তো খুব ইম্পর্টেন্ট ব্যাপার, এটা আপনি এক কাজ করবেন ক্যাশ বাক্সের ভিতরে রাখবেন, আর আমি যেটা লিখে দিব ওটা পাল্লার তলে আঠা দিয়ে চিটিয়ে দেবেন, দেখবেন কাস্টমার কি বলে। ও বাড়ি চলে এলো, ইমাম সাহেব বেশ মাথায় ফুঁক দিয়ে 500 টাকা ঝেড়ে নিয়েছে। ভালো করে বোঝার চেষ্টা করুন। আচ্ছা বলুন তো, ওর যদি রক্ত দিয়ে তাবিজ দেওয়া, ওর যদি লেখা তাবিজ দেওয়া, এর যদি দোকানে যদি বেচা কেনা বাড়ে, ও কেন 4,500 টাকা আজকে 10 বছর ইমামতি করছে? হ্যাঁ, ও তো একটু মসজিদের কমিটিকে তাবিজ করে কিছু বেতন বাড়িয়ে নিতে পারে, পারে কি পারে না? শিরক মারাত্মক বড় পাপ। বাস কিনেছে, বলেছি এটা সোশ্যাল মিডিয়াতে, বাস কিনেছে একটা লোক 15 লাখ টাকা দিয়ে, 15 লাখ টাকা বাস কিনে ওই যে পীর সাহেবরা বসে আছে বড় ফতোয়া পাঞ্জাবি পরে, জীবনে নামাজ কালাম কিছু করে না। আমি তো দেখে এসেছি দরগাতে 24 ঘন্টা এরকম করে খয়নি বলছে, 24 ঘন্টা নাম করছে। আল্লাহ, এক ওয়াক্ত নামাজ নাই, কিছু নাই। গেছে ওখানে গিয়ে বলছে 15 লাখ টাকার বাস কিনেছি, কিছু ব্যবস্থা করুন। পীর সাহেব দেখছে বেশ ভালো একটা বড় কাস্টমার পেয়েছি, তখন বলছে হুজুর তাবিজ কেমন দাম পড়বে? বলছে লকডাউনের পর থেকে তো রেট বেড়ে গেছে, 10,000 টাকা মোটামুটি লাগবে। তো হুজুর তাহলে তাবিজে কাজ কি হবে? বলছে যে ড্রাইভার চালাবে ওর পাছার তলায় রেখে দেবে তাবিজটা, দেখবে তোমার বাস যখন বহরমপুর রোডে চলবে সব বাস ফাঁকা হয়ে যাবে, তোমার বাসে দেখবে প্যাসেঞ্জার বাদুরের মতো ঝুলছে। লোকটা তখন ভাবছে যদি সব প্যাসেঞ্জার খালি হয়ে যায় অন্য বাসে, আর আমার বাসে যদি ভিড়ভাট্টা করে তাহলে 2 দিনে টাকা উঠে যাবে, 10,000 টাকার মাল নিয়ে চলে এসেছে। এই হারামখোর, হারামখোর, তোমার 10,000 টাকার তাবিজ যদি সব বাস খালি হয়ে এর বাসে যদি প্যাসেঞ্জার চলে আসে, তুমি ব্যাংকের ম্যানেজারকে একটু তাবিজ করে সব টাকা তোমার বাড়িতে আনো, তুমি কেন ফতুয়া পরে তাবিজ লিখছ? হ্যাঁ, বিজ্ঞানের যুগে এই সমস্ত জিনিস চলে? চলে বলুন? শিরক মারাত্মক বড় পাপ।